নিজে দেখেছি বলতে জন্ম হয়েছে, তারপরে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিছে। নিজে দেখার সাথে তো কিছু নাই, আমরা তো কাপের জন্য তার ব্রাজিলের সাপোর্ট করি না। আমরা আশা করি হাইতির বিপক্ষে আমরা মোটামুটি 4-5-0-তে চলে যাবো ইনশাল্লাহ। যদি আমি ব্রাজিল করি তারপরে মেসি খেলে আমার মোটামুটি সেটা ভালো লাগে। অবশ্যই প্রত্যাশা রাখছি কালকে একটা বড় ব্যবধানে ব্রাজিল জিতবে। তো আশা করছি আগামীকালকে গত ম্যাচের যে ভুলভ্রান্তি এটা রিকভার করে বেশ বড় ব্যবধানে জিতবে। কারণ আপনি দেখেন লাস্ট 2014-তে হাইতির সাথে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপে দেখা হয়েছিল, তো ওখানে স্কোরটা ছিল কিন্তু 7-1, ব্রাজিল 7 হাইতি 1। তো ইনশাল্লাহ এটা আবার রিপিট হবে, আশাবাদী, দেখা যায়। ডেফিনেটলি আপনি দেখেন নেইমার তো ব্রাজিলের আইকনিক স্টার, তো ওই জায়গা থেকে একটা প্লেয়ার থাকলে এর পিছনে অটোমেটিক দেখবেন 3-4টা সবসময় পড়ে থাকে। আর সব দলেরই আমার কাছে মনে হয় যে নেইমার ফিল্ডে থাকলে নেইমাররা কেমনি ইনজুরিতে পালানো যায় যেন নেক্সট ম্যাচে না থাকে, এটা হয়তো। তবে নেইমার থাকলে আশা করি আপনার যদি নেইমার থাকতো লাস্ট ম্যাচে আমার মনে হয় স্কোর এখানে 1-1 না হয়ে হয়তো এখানে 4-1 হইতো, ব্রাজিল 4টা দিতে পারতো, এটা আশা করি। কালকে ভাই আমার কাছে মনে হয় আবার 7-1 হইতে পারে। লাস্ট হাইতিরে যেটা 7টা দিয়েছিল ব্রাজিল, তো ওইটা না হলে 4-1 হবে। আমার কাছে মনে হয়েছে তাদের আপনার টিম ম্যানেজমেন্ট একটু ঘাটতি আছে, এটা বেশ ভালো ঘাটতি। কারণ আপনি দেখেন টিম কম্বিনেশনটা সেট করতে পারে নাই এখনও, একটু বি অনেস্ট এটা স্বীকার করতে হবে। আসলে ব্রাজিলের এত ভালো ভালো প্লেয়ার আছে, বাট কোথায় কাকে কখন খেলাবে এটা মনে হচ্ছে একটু মিসম্যানেজমেন্ট হচ্ছে। এটা মনে হয় এই ম্যাচে রিকভার করবে, যেহেতু কোচ অলরেডি বললো যে আমি আগের ম্যাচে সন্তুষ্ট না, নতুন করে টিম রেডি করতেছি। সো মনে হচ্ছে যে এই ম্যাচে চেঞ্জগুলো আসবে। মিডটা আমাদের ডিফেন্সের থেকে আমার কাছে মনে হয় যে মিডটা আর ফরওয়ার্ডটা একটু আমাদের উইক আছে। ফরওয়ার্ডটা মেইনলি নেইমার নাই, সো নেইমার থাকলে এইটা আর থাকতো না। তবে ওদের আশা ভরসা আপনার নেক্সট মানে পয়েন্ট টেবিল আপনার গ্রুপ স্টেজের পর থেকে নেইমার ফিল্ডে থাকবে। নিজে দেখেছি বলতে জন্ম হয়েছে, তারপরে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিছে। নিজে দেখার সাথে তো কিছু নাই, আমরা তো কাপের জন্য তার ব্রাজিলের সাপোর্ট করি না। জার্মানি প্রথমত আমাদের চিরশত্রু না, এটা পার্ট অফ গেম। আপনি স্কোর 7টা হইতে পারে, সেখানে কম বেশি হইতে পারে। তবে হ্যাঁ, নেক্সট ম্যাচে যদি জার্মানির সাথে দেখা হয় তো দেখা যাক, আমরা হয়তো 7-এর বেশিও দিতে পারি জার্মানিকে। আর আর্জেন্টাইন ফ্যানদের কথা বললেন, আসলে যাদের কোনো অর্জন নেই তাদের সাথে আমরা কথা বলতে চাই না। তার আগে 5টায় আসুক, তারপরে তাদের নিয়ে আমরা কথা বলবো। 32 বছর পরে একটা কাপ নিয়ে তাদের যে অবস্থা, না জানি তারা যদি 4টা কাপ পায় বা 5টায় থাকতো তারা তো মাটিতে পা পড়তো না। ফেসবুকের বিষয়টা এটা ঠিক, কারণ ফেসবুকে টু বি অনেস্ট সারাদিন যে পরিমাণ ট্রল করে আর্জেন্টাইন ফ্যানগুলা, আর ফেসবুকের সাথে আসলে ওয়ার্ল্ড কাপের এরকম আমার কাছে মনে হয় না যে ওই সময় ফেসবুক থাকলে হ্যাঁ ডিফারেন্ট হইতো, এনজয়টা এরকম হইতো। বাট জেনারেশন ভ্যারি করে ভাই। এই জেনারেশন, বিশেষ করে আমাদের যে জেনারেশনটা, এই জেনারেশন ওয়ার্ল্ড কাপ নিয়ে যে পরিমাণ ক্রেজি, এটা মনে হয় না আপনি অন্য কোনো কান্ট্রিতে পাবেন। দেখেন আমাদের বাংলাদেশ কি এশিয়া মহাদেশ থেকে কয়টা টিম খেলতে যায়, সেখানে বাংলাদেশ কখনো যায় না। বাট তারপরেও এই দেশে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগালের যে পরিমাণ ফ্যান বেস, আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রিতে এত পরিমাণ আছে। ছোট একটা কোশ্চেন, নেইমার আর মেসি কোন ক্লাবে খেলেছিল? মেসি তো বার্সাতে লাস্ট খেলছে। নেইমার আর মেসি একসাথে আপনার বার্সাতেই তো। প্রেমিকার কাছ থেকে সত্যিকারের ভালোবাসাটা পাওয়া কি কঠিন, নাকি ব্রাজিলের কাপ দেখাটা? হ্যাঁ, এটা কেমন কোশ্চেন হইল? প্রেমিকা তো ভালোবাসবেই, সত্যিকারের ভালোবাসা আর ব্রাজিলের কাপ দেখা দুইটাই আশাবাদী। আমরা ইনশাল্লাহ 4-0 আশা করি, 4 থেকে 5-0 আশা করি। কারণ হাইতি র্যাঙ্কিংয়ে যদিও এবার ওয়ার্ল্ড কাপের যে দলগুলো আছে সবগুলো দলই খুবই ভালো, কারণ ভালো না হলে 48টা দল এখানে আসতে পারতো না। তবে আমরা আশা করি হাইতির বিপক্ষে আমরা মোটামুটি 4-5-0-তে চলে যাবো ইনশাল্লাহ, লিড দেবো। কারণ আমাদের গত ম্যাচে মরক্কোর সঙ্গে খেলা ছিল, মরক্কোর র্যাঙ্কিং 7, ব্রাজিলের 6, র্যাঙ্কিং 6 সাথে মরক্কো গত বিশ্বকাপ সেমি খেলছে। সুতরাং মরক্কো সেই লেভেলের টিম। সো আমাদের রাফিনো তো খেলতেই পারি নাই, আর রাফিনো তো একটা ম্যাচ খেলতে পারি নাই বলে পরের ম্যাচ খেলতে পারে তা না। সে বার্সার একজন স্ট্রাইকার এবং সে বার্সার অন অ্যান্ড অনলি ওয়ান ম্যান আর্মি বলা হয়। সুতরাং অবশ্যই রাফিনো খেলা ভালো করবে, আমাদের ক্যাসিমিরও ভালো খেলবে। সুতরাং আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি যে আগামীকাল সকালে 4-5-0 ইনশাল্লাহ আমরা আশা করছি। আর ব্রাজিলের গত ম্যাচটা তো দেখেছেন, দেখছি। যদি নেইমার থাকতো তাহলে কি ম্যাচটা কোনোভাবে বদলাতো? নেইমার থাকলে ম্যাচটা বদলাইতে বলতে হ্যাঁ, নেইমার থাকলে ম্যাচের গতিটা বাড়তো। কারণ নেইমার তো নেইমারই, যেমন ম্যাচে যখন একজন স্টার থাকে, বিশেষ করে আমাদের আর্জেন্টিনার মেসি কিংবা ব্রাজিলের নেইমার, পর্তুগালের রোনালদো, যখন স্টারটা ম্যাচে থাকে তখন সেই ম্যাচের গতিটা পরিবর্তন হয়, সেই ম্যাচের গতিটা বাড়ে। সেক্ষেত্রে নেইমার থাকলে অবশ্যই ফলাফল আমরা ভিন্ন রকম পাইতে পারতাম।
আমরা আশা করছি যে অতি শীঘ্রই সে সব কিছু বাধা এবং ইনজুর কাটিয়ে ফিরবে এবং ব্রাজিল দারুণ করবে। আমরা আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ এবারের 26-এর বিশ্বকাপ ইনশাল্লাহ ব্রাজিলের ঘরেই উঠবে। এটা খুবই দুঃখের ব্যাপার, আমি এটা নিয়ে খুবই কষ্ট পাইছি। তারপরে ইনশাআল্লাহ ব্রাজিল টিম অবশ্যই ভালো খেলবে। আসলে ভাবির ভালোবাসাটাই বেশি কঠিন পাওয়াটা। তাহলে কি বিশ্বকাপ দেখাটা এর কারণ হলো আর্জেন্টিনা ফ্যান। ভাবি যদি একদিনের জন্য একটা অফার করে যে আপনাকে 10 লক্ষ টাকা উপহার দেবে, তাহলে কি আপনি ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা আসবেন? কোনোভাবেই না, প্রশ্নই আসে না। 10 লক্ষ টাকা কেন, কোটি টাকা হলে আমি ব্রাজিল ছাড়তে পারবো না। এটা আমি আর্জেন্টিনা ব্রাজিলের দুইটা জার্সি একসাথে রেখেছি। মেয়েকে বলেছি কোনটা নিবা, সে ব্রাজিলটা চুজ করেছে। তুমি কি ব্রাজিলেরটা চুজ করেছো? হ্যাঁ। তোমার আম্মু আর্জেন্টিনাটা নিতে বলছে তোমাকে? না, তুমি কি বাবার দলে না মায়ের দলে? বাবা দলে। বাবা আর্জেন্টিনা, বাবা ব্রাজিল করে, তাই তুমিও ব্রাজিলেরটা পড়েছো? ভাইয়া, কালকের ম্যাচে যদি নেইমার থাকে কত স্কোর হতে পারে? কালকের ম্যাচে যদিও নেইমার থাকবে না, খুবই দুঃখের সংবাদ। যদি থাকে তাহলে আমরা সর্বনিম্ন হলে 4 গোল দিব ইনশাআল্লাহ। ব্রাজিলের শেষ বিশ্বকাপের সময় নাকি ফেসবুক ছিল না, এটা কি সত্য? হ্যাঁ, তখন ফেসবুক ছিল না, যদি ফেসবুক আসতে 2004-এর পরে, কিন্তু 2002-এ ব্রাজিলের যে আমরা কাপ নিলাম এটা 2002 সালে ছিল আর কি। ব্রাজিল কত বছর ধরে বিশ্বকাপ জিতে না, এটা বলতে পারবে? 2002 থেকে এখন আপনার হলো 24 বছর। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে, তো আর্জেন্টিনার ফ্যানরা ম্যাক্সিমাম সময় বলা হয় যে 3টা টিনের কাপ নিয়েছে, 3টা টিনের কাপ নিয়ে বলায়, এটা কিভাবে দেখছেন? এটা আসলে যখন যে সিস্টেম ছিল ওইখানে ওইটা মেনে নিতে হবে। তখন যে সিস্টেম ছিল ওইটাই, এখন এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু আসে যায় না, কারণ তখন যেই কাপটা ছিল আমরা ওইটাই জিতেছি। ব্রাজিলের আর জার্মানির কিন্তু একটি ম্যাচে একটি অঘটন ঘটে গিয়েছিল, যেটা আমরা সবাই জানি যে ব্রাজিল 7 গোল খেয়েছিল। হ্যাঁ, আর তখন থেকে ব্রাজিলের ফর্মটা একটু নর্মাল। ব্রাজিলের কোন ঘাটতিটা বা কোন দিকটা দেখতে পাচ্ছেন যে এটার জন্য ব্রাজিলের এই অবস্থা? এটা আসলে গোল বলার খেলা, এটা হার জিত আছেই। সবসময় যে সব দল জিতবে এমনটা না, কিন্তু এই জার্মানির সাথে ব্রাজিলের খেলা নিয়ে আর্জেন্টিনার ফ্যানরা যেটা করে এটা উচিত না। যদি এমনটা হতো যে আর্জেন্টিনা ওরা আমাকে 7টা গোল দিছে, আমি মেনে নিতাম, তারা অন্যটা ধার করে আমাদেরকে বলতেছে। যখন আর্জেন্টিনার খেলা হয় তখন কোন দলের সাপোর্ট করা হয়, আর্জেন্টিনা নাকি বিপরীত? না, যদিও আর্জেন্টিনার দেখা যায় মেসি ভালো খেলে, তো আর্জেন্টিনাতে দেখা যায় যে মেসির পক্ষে একটু মোটামুটি থাকি। যদি আমি ব্রাজিল করি তারপরে মেসি খেলে আমার মোটামুটি একটু সেটা ভালো লাগে। জার্মানি কিন্তু ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী এবং শত্রু বলা যায়। যদি জার্মানি আর আর্জেন্টিনা খেলা হয় কোন দলে সাপোর্ট করবে? তাহলে অবশ্যই আমি জার্মানি।